হ্যালো বন্ধুরা, লোর ফ্রেন্ডস একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বের বড় বড় অর্থনৈতিক জোট অথবা সংস্থা, যার অন্যতম হচ্ছে ইউ বা ইউরোপীয় ইউনিয়ন, যেটি বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক জোট, যেটি প্রতিষ্ঠিত হয় 1 নভেম্বর 1993 সালে। এটি ইইসি বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নামে 1957 সালে যাত্রা শুরু করে, যা 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউ হয়, যার সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। এর সদস্য দেশ 27। সর্বশেষ ত্যাগ করে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগকারী দেশ হচ্ছে ব্রিটেন 31 জানুয়ারি 2020 সালে। আর সর্বশেষ নতুন সদস্য হচ্ছে ক্রোয়েশিয়া 2013। ইউরোপীয় ইউনিয়নের যে কয়টি তারকা রয়েছে সেটির সংখ্যা হচ্ছে 12টি। ইউরোপীয় কাউন্সিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সংসদ বা পরিষদ। সরকার প্রধানদের নিয়ে এটি গঠিত, যা প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে চার্লস মিশেল, বেলজিয়ামের। ইউরোপীয় কমিশন হলো দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ, যেটির সদস্য দেশের একজন করে মোট 27 জন কূটনীতিকের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠিত হয় 1958 সালে। বর্তমান ও প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে উর্সুলা ভন ডার লেয়েন, জার্মানির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইউরোপীয় পার্লামেন্ট, যেটির মোট সদস্য হচ্ছে 705 জন, যার মধ্যে সর্বাধিক সদস্য রয়েছে জার্মানির 96টি। ইউ এর একক মুদ্রার নাম হচ্ছে ইউরো, যার জনক বলা হয় রবার্ট মুন্ডালকে। ইউরোজোন হচ্ছে ইউরোপীয় মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। এর সদস্য 20টি। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে ক্রোয়েশিয়া 1 জানুয়ারি 2023 সালে। কখনো ইউরোপীয় মুদ্রা গ্রহণ করবে না হচ্ছে ডেনমার্ক আর সুইডেন। ইসিবি হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, যেটি ইউরোপীয় মুদ্রা গ্রহণকারী 20টি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রতিষ্ঠিত। এর কার্যালয় হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এটি 1998 সালে প্রতিষ্ঠিত। ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ট্রয়িকা বলা হয় ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ইউরোপিয়ান কমিশন আর আইএমএফকে একত্রে ট্রয়িকা বলা হয়। ইউরো মানে হচ্ছে লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নাল। চুক্তিসমূহ মূলত রোম চুক্তি 1957 সালের মাধ্যমেই ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। পরে সেনজেন 3টি 85, যেটির স্বাক্ষরিত হয় লুক্সেমবার্গের সেনজেনে। স্বাক্ষরিত দেশ ছিল 5টি, বর্তমান স্বাক্ষরকারী 27টি, যে 27টি সদস্য। ইউরোপীয় সদস্য কিন্তু সেনজেন ট্রিটি স্বাক্ষর করেনি 4টি দেশ, যেমন আয়ারল্যান্ড, রোমানিয়া, সাইপ্রাস এবং বুলগেরিয়া। বিষয়বস্তু হচ্ছে ইউরোপের ভিসামুক্ত প্রবেশ সুবিধা, অর্থাৎ এই চুক্তির মাধ্যমে ইউরোপে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পেয়ে থাকে। ম্যাস্ট্রিক্ট চুক্তি, এটি মূলত ইউরোপীয় ইউনিয়নের মূল সংবিধান, যেটি কার্যকর হয় 1 নভেম্বর 1993 সালে। স্বাক্ষরকারী দেশ 12টি, যে 12টি দেশের তারকা নেই ইউরোপীয় ইউনিয়নের পতাকা চিহ্নিত। স্বাক্ষর করেনি হচ্ছে ব্রিটেন। ইইসি থেকে ইউ হয় 1 নভেম্বর 1993 সালে। ইউরোপীয় মুদ্রা চালু হয় হচ্ছে 1 জানুয়ারি 1999। লিসবন চুক্তি মূলত হচ্ছে সংস্কারবাদী চুক্তি, যেটি 2009 সালে কার্যকর হয়। জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, যেটি পণ্য রপ্তানির অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা দিয়ে থাকে, যেখানে পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পেয়ে থাকে। জিএসপি সুবিধা পায় এলডিসিভুক্ত দেশগুলো, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। আর এলডিসি তালিকা থেকে মুক্ত হলে ইউ দিয়ে থাকে হচ্ছে জিএসপি প্লাস সুবিধা, যেটি বর্তমানে পাকিস্তান ও শ্রীলঙ্কা পেয়ে থাকে। বাংলাদেশ এলডিসি থেকে যেহেতু মুক্ত বা এলডিসি থেকে বের হয়ে গেছে, এখন বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পাওয়ার যোগ্য। তবে এক্ষেত্রে বাংলাদেশকে 27টি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি মেনে বা শর্তগুলো মেনে এই সুবিধা নিতে হবে।
ব্রেক্সিট মূলত ব্রিটেন এক্সিট, যেটি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার যে কার্যক্রম তারই অন্তর্ভুক্ত। এটি ফাইনাল হয় 31শে জানুয়ারি 2020 সালে, অর্থাৎ কার্যকর হয়। ব্রিটেন 47 বছর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে বা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। এখানে ডিভোর্স বিল বলে একটি জিনিস আছে, যেটি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের ত্যাগের ফলে সৃষ্টি হয়। 2007 সালে লিসবন চুক্তির 50 নং অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাজ্য 2057 সাল নাগাদ 39 বিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাজ্যের পাসপোর্টের রং লাল থেকে নীল হয়ে যায় এবং ব্যাকস্টপ হচ্ছে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড দিয়ে ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের মাধ্যমে ইইউতে যোগদানের জন্য যে চুক্তি, তাই হচ্ছে ব্যাকস্টপ। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য তাহলে 27 জন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।